गुड मर्निंग बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी भालो आछो, आमिও भालो आछि। আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে, সামনেই জামাই ষষ্ঠী, তাই ভাবলাম কিছুদিন আগেই যাই, কদিন বাবার বাড়িতে গিয়ে থাকবো, একবারে জামাই ষষ্ঠী কাটিয়ে তারপরে বাড়িতে আসবো। তাই আমরা রানাঘাট স্টেশন থেকে ট্রেনে উঠলাম। আমরা বনগাঁ লোকালে উঠেছি, রানাঘাট থেকে বনগাঁ অবধি যাব। এই দেখো আমরা বনগাঁ চলে এসেছি। ট্রেন থেকে নেমে আমি আরেকটা ট্রেনে উঠে পড়েছি, কারণ এখানে এসে আরেকটা ট্রেনে উঠতে হয়। আগে এক ট্রেনে আসা যেত, কিন্তু করোনার পর থেকে ট্রেন চেঞ্জ করে দিয়েছে, বনগাঁ অবধি আসতে হয়, তারপরে আরেকটা ট্রেন চেঞ্জ করে আসতে হয়। দেখো আমরা প্রায় হাবড়া স্টেশনে চলে এসেছি, তাই গেটের সামনে আসলাম। এখন নামবো, প্ল্যাটফর্মে আমরা নেমে পড়বো এখনই। আর গেটের ওখানটায় না খুব ভিড় হচ্ছিলো, আর আমি আমার বাচ্চা নিয়ে নামতে একটু অসুবিধাই পড়েছিলাম। যাই হোক কোনো মতে নেমে পড়েছি প্ল্যাটফর্মে। দেখো আমরা প্ল্যাটফর্মে নামছি, তারপরে প্ল্যাটফর্ম থেকে আমরা নেমেছি 2 নম্বর গেটে, মানে সরি 2 নম্বর গেট বলেছি, মানে 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, এবার 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এই দেখো সিঁড়ি দিয়ে এবার ওপাশে যেতে হবে। এটা দেখো হাবড়া স্টেশন লেখা, আমার বাবার বাড়ি হলো হাবড়াতে। আর এই গরমে না প্রচণ্ড গরম, আর সেই সকালবেলাও খুব ভোরবেলা উঠেছি, উঠে আর মানে খাওয়ার টাইম পাইনি, তাই আমার ছেলে খুব খিদে পেয়েছে বলতে, তাই এখানে আসলাম একটু কচুরি খেতে। আর এটা হলো মৌয়ের কচুরি, আমাদের এখানে খুব বিখ্যাত। তারপর বাবুর কচুরি, এটাও খুবই বিখ্যাত আমাদের হাবড়াতে। এই কচুরিটা খেতে খুবই ভালো লাগে, তাই কচুরি খেয়ে নিলাম। কচুরি খাওয়ার পরে দেখো এখানে আমার বর ফুলের দোকানে এসছে। আমি আমার বিয়ের যত বছর হয়েছে আর যতবার আমি হাবড়াতে এসেছি আমার বাবার বাড়িতে, ও প্রতিবার আমাকে একটা করে ফুল গোলাপ কিনে দেবে। আর ছেলে হওয়ার পর থেকে 2টো কিনে দিয়েছে, একটা হলো ছেলের জন্য, একটা হলো আমার জন্য। এই দেখো একটা ছেলের একটা আমার। আর এখানে দেখো জনতা মিষ্টান্ন ভাণ্ডারে ওখানে আমরা দাঁড়ালাম, কারণ ও মিষ্টি নেবে বাড়ির জন্য। তাই দেখো আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে আমার বরের, ও মিষ্টি নিয়ে আসলো। এবার আমরা না এখানে ওই বাড়ি অবধি কোনো টোটো যেতে চাইছিল না, তাই ও ইঞ্জিন ভ্যানগুলো হয় না সেই ভ্যানে, কারণ বাড়ি অবধি যাবে, টোটোগুলো যেখানে নামিয়ে দেবে সেখান থেকে কিছুটা আবার হেঁটে বাড়িতে যেতে হবে। এই গরমে রোদ আর ভালো লাগছিল না। তাই দেখো খুব রোদের মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে রোদ উঠছে, আর যখনই রোদটা উঠছে খুব কষ্ট হচ্ছিলো। ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা স্কুলের মতো দেখা যাচ্ছে, ওটা হলো আমার স্কুল, যেখানে আমি উচ্চ মাধ্যমিক অবধি পড়েছি। দেখো বাড়ি চলে এসেছি, আর আমার ছেলে মিষ্টি হাতে নিয়ে গড়গড় করে বাড়িতে ঢুকে পড়ছে। এই দেখো বাড়ি পৌঁছে গেলাম। আর এই হলো আমার রাধা গোবিন্দ মন্দির। এখন মন্দিরটা তালা দেওয়া আছে, পরে আমি তোমাদের দেখাবো। আর বাড়িতে এসে হাত মুখ দিয়ে সবার সাথে গল্প করার পরে দেখো মা ঘুগনি আর লুচি বেড়ে দিল আমাদের, তাই আমরা সবাই বসে খেলাম, কারণ খুব খিদে পেয়ে